গত বছর তো আর কেকের ব্যবসাটা ধরতে পারলাম না, তাই এবার ভাবলাম যে এই শীতে আমি সেই পিঠার ব্যবসাটা ধরেই ফেলবো। এই পিঠার ব্যবসা ধরা থেকে আমাকে এবার শীতে কেউ বাঁচাতে পারবে না। তো সেই চিন্তা করে আমি কি করলাম, যে চালের গুঁড়ি নিয়ে নিলাম, তারপর এটার মধ্যে দিয়ে দিলাম গরম পানি। পানিটা নাকি আর একটু কম গরম হওয়া উচিত ছিল, তাই এটা দেখেন গাইস, দলা পেকে গিয়েছে। তা আমার কি মাথায় বুদ্ধি কম বলেন? আমিও এটাকে কি করেছি, ব্লেন্ডার করে ফেলেছি। ব্লেন্ডার করাতে এটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এবার আমি বানাবো সেই পিঠা। তো চুলায় বসায় দিলাম তাওয়া, না কি বলে খোলা, সরি হ্যাঁ মাটির খোলা বসায় দিলাম। তারপর এটা একটু চেক করছিলাম যে গরম হচ্ছিল কিনা, হাত দিয়ে একটু দেখে নিচ্ছিলাম। তারপর ঢাকনার মাপটাও দেখছিলাম যে এই ঢাকনাটা ঠিক হবে নাকি আর একটু বড় ঢাকনা দিব। না তারপর দেখলাম যে এই ঢাকনাটাই ঠিক আছে। তো তারপরে একটু শরীরে শক্তির জন্য পেটিস খেয়ে নিলাম, কারণ এখন তো আমার অনেক পরিশ্রম করতে হবে। তো এই যে গাইস দেখেন, আমি দিয়ে দিচ্ছি খোলা পিঠা বা চিতই পিঠা, কারণ আমাকে এবার ব্যবসা করতেই হবে ভাই। এই শীতে আমার সেই ভাইরাল ব্যবসা ধরতেই হবে। তো আমি দিয়ে দিলাম পিঠা। পিঠা দিয়ে দিচ্ছি, এই তো দিয়ে দিলাম পিঠা। আপনাদের কি মনে হয় গাইস, আমার পিঠাটা কি আদৌ হবে, নাকি আমি পারবোই না ব্যবসাটা করতে? কিন্তু আমার কিন্তু খুব ইচ্ছা ভাই, ব্যবসা করে আমি কোটিপতি হয়ে যাব। তো এই যে দেখেন, ওই যে পিঠা যে বানায় না রাস্তায়, আমি দেখেছিলাম এক দুইবার যে তারা এরকম ভাবে পানি দেয়। তাই হইতেছে আমিও যেহেতু ব্যবসা ট্যাবসা করবো, তাই আমিও এরকম ভাবে পানি দিয়ে নিতেছিলাম। তারপরে এই যে আমি একটু উঠায় দেখলাম, হ্যাঁ আমার পিঠাটা হচ্ছে হচ্ছে, আচ্ছা থাক ঢেকে রাখি। এরপরে আবার উঠায় দেখলাম যে পিঠাটা আদৌ আসলে হচ্ছে নাকি হচ্ছে না। তারপরে এইটা হচ্ছে 3 নাম্বার বার উঠায় দেখলাম যে পিঠাটা হইতেছে কিনা। মানে আমার তো ভাই ধৈর্যই কুলাইতেছিল না যে মানুষ কিভাবে এত এত পিঠা বানায়। মানে আমার তো পিঠা যে আমি বানাবো এটা ধৈর্যই কুলাইতেছিল না যে এটা আমি দেখবো। কিন্তু না, এবার আমাকে ভাইরাল সেই পিঠা ব্যবসায়ী হওয়াই লাগবে। আমার কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করাই লাগবে যেভাবেই হোক। পিঠা দিয়ে আমি এবার আমার লাইফ ক্যারিয়ার সব সেটেল করে ফেলবো। তো এই যে দেখেন আমার প্রথম পিঠার অবস্থা, যে এটা প্রথম দিছিলাম তো এই জন্য হয়তো এমন হয়েছে। তো আমি দ্বিতীয়বার আরেকটা পিঠা দিলাম, আমার মনে খুব আশা ভরসা নিয়ে যে এই পিঠাটা হবে। তো গাইস আপনারা দেখতে দেখতে যান আসলে আদৌ আমার পিঠাটা হয়েছে নাকি হয় নাই। তো এই পিঠাটাকে আমি আসলে রিসার্চ করতেছিলাম যে আমার কোন দিক দিয়ে হয় নাই বা কি সমস্যার জন্য আমার পিঠাটা আসলে হয় নাই। তারপরে এটাও আবার উঠাই উঠাই দেখতেছিলাম যেটা হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা যাক, অনেক জল্পনা কল্পনার পর আসলে আমি খুব হতাশ হয়ে আমার পিঠার দিকে তাকাইছিলাম। তারপরে এটাকে আমি বারবার রিসার্চ করতেছিলাম যে এটা কেন হয় নাই বা এটাতে কি সমস্যা ছিল। তারপরে আবার ওই দিক দিয়ে যে সেকেন্ড পিঠাটা আমি দিলাম সেটা আবার আমি একটু উঠায় উঠায় দেখতেছিলাম যে এটা আসলে হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ তারপর দেখলাম যে হ্যাঁ হ্যাঁ পিঠাটা হচ্ছে হচ্ছে, থাক বাবা তুই হইতে থাক হইতে থাক। তারপর এই তো আমি বারবার দেখতেছি আর অপেক্ষায় আছি যে আমার পিঠা হবে হবে। তারপর এই যে আমার সেই ভাইরাল পিঠা, আমার সেই ভাইরাল পিঠার ব্যবসা, এই যে ফাইনালি আমার এই পিঠাটা হয়ে গেল। তার মানে আমার পিঠাটা আসলে হইছে। আমার আম্মু খুব আগ্রহের সহিত একটা বাটি নিয়ে আসছিল যে পিঠাটা মনে হয় হইছে। জীবনে প্রথমবারের মতো পিঠা বানাইতাছি বললা কথা, মানে এটার প্রতি তো ইন্টারেস্ট অবশ্যই থাকবে। তারপরে এই যে আমি এই পিঠার তাওয়া না সরি খোলাটাকে একটু মুছে নিচ্ছিলাম ভিজা কাপড় দিয়ে। ওই কাপড়ের টুকটাটাও কিন্তু আমার জামার হাতার কাটাই, বুঝছেন, মানে এগুলো হচ্ছে আমার আম্মুর কাজ। তারপরে এই যে আমি আবার আরেকটা পিঠা দিয়ে নিলাম, এটা হচ্ছে আমার 3 নাম্বার পিঠা, ঠিক আছে। তারপর এই যে যেই সেকেন্ড পিঠাটা, এটাই আমি একটু একটু করে খাচ্ছিলাম আমার দেখছিলাম যে প্রথমবারের তার থেকে এটা একটু হইলেও ভালো হয়েছে, তাই না গাইস বলেন তো আপনারা? এটা মনে হয় একটু হইলেও পারফেক্ট হয়েছে আমার কাছে যা মনে হচ্ছে আর কি। না আমার মনে হয় পিঠা ব্যবসা হবে হবে। আসলে আমার খুব ইচ্ছা বুঝছেন, পিঠা দিয়া পিঠার ব্যবসা দিয়ে আমি বাড়ি গাড়ি আইফোন সব কিনা ফেলবো সেই ভাইরাল কেক আপার মতো। মানে এটা যে আমার কি পরিমাণ ইচ্ছা, যার জন্য আমি আজকে এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যেও পিঠা বানাইতে নামছি। আসলে সত্যি কথা বলতে কি জানেন, মানে ব্যবসার প্রতি ডেডিকেশন থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, সবকিছু মানে মন দিল এক করে, মানে ব্যবসার মধ্যেই থাকতে হবে সবকিছু। তো দেখেন আমার সেই 3 নাম্বার পিঠা, এটার জন্য কিন্তু আমার আম্মু কোনো প্লেট নিয়ে আসে নাই, কারণ আমার আসলে পিঠাই হয় না, আমার আম্মু কি প্লেট নিয়ে আসবে আমার কাছে। আচ্ছা যাক, এখন সবকিছু বাদ দিয়ে আমি দিয়েছিলাম একটা খোলা যা, ভাবছি যে আচ্ছা খোলা যাটা তো অন্তত হবে। না ভাই, আমার খোলা যাটাও হয়নি শেষ পর্যন্ত, আমি দুঃখে শেষ। তারপর আমি নিজেই একা একা আমার সেই 3 নাম্বার পিঠাটা খাচ্ছিলাম। আসলে নিজে বানাইছি তো কি করবো, মানে এটা কি আমার দোষ বলেন? এটা তো আমার দোষ না মোটেও। এটা হইতেছে তাওয়ার দোষ, না খোলার দোষ, চুলার দোষ, তারপরে হইতেছে মানে তাদের দোষ, আমার কোনো দোষ না। নেক্সট পিঠা বানানোর আগে আমি অবশ্যই ভালো একটা চুলা কিনবো, তারপরে অবশ্যই আমি ভালো একটা তাওয়া না ভালো একটা খোলা কিনবো, যেন আমার পিঠাগুলো পারফেক্টলি হয়। আপাতত আমি যাই আমার খাটে, আমি অনেকক্ষণ যাবত যাচ্ছি না। আমি আর আমার কম্বল এটাই দুনিয়াতে বেস্ট কম্বিনেশন। আমি আমার কম্বলের নিচেই থাকি, আমি আমার কম্বলের নিচেই শুয়ে থাকি, আমার ব্যবসা ট্যাবসা করার দরকার নেই। আমার কি দুনিয়াতে টাকা পয়সা কম? আমার বহুত টাকা, আমার কি মানে ব্যবসা কইরা এরপরে আমার বাড়ি গাড়ি আইফোন কিনা লাগবো? না দূর, দরকার নেই, যা।